বাচ্চার মা হয়ে বাচ্চাকে এইভাবে কোলে নিতে পারি না। আমার জামাই আগের কালের মাদের মতো খুব সুন্দর করে কোলে নিতে পারে। আমি তো একদমই পারি না। মাঝে, মাঝে জিজ্ঞেস করি, "আপনি কিভাবে পারেন এইভাবে কোলে নিতে?" আমার কাছে তো বেশ ভালো লাগে। আমরা যাব সিগন্যাল পার্কে মানাফকে নিয়ে। মানাফ যেহেতু বাইরে অনেক দিন ধরে যাচ্ছে না, তাই ভাবলাম মানাফকে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। আমরা এখান থেকে সিগন্যালে যাওয়ার জন্য টাস্ট গাড়িতে উঠব। তো টাস্ট গাড়িতে ওয়েট করছিলাম, আসতেছিলই না আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমরা আমাদের বাড়ির সামনে থেকে মানে স্টিল ব্রিজের ওখান থেকে রিক্সা নিয়ে ইসিবিতে যাচ্ছিলাম। ডাইরেক্ট সিগন্যাল পার্কে আমরা যেতে পারবো না, কারণ আমার হাবি তো আর এয়ারফোর্সে জব করে না। তো যাই হোক, আমরা হচ্ছে ইসিবি চত্বর যাচ্ছিলাম রিক্সা নিয়ে। আমি মানাফকে অনেক কিছু বলতেছিলাম, "মানাফ দেখো আমরা অনেক ঘুরতেছি।" মানাফ কিন্তু অনেক খুশি ছিল। ফার্স্টে মুডটা অফ ছিল। ও ফার্স্টে বাইরে গেলেই মুড অফ করে থাকে, তারপরে যখন অনেক মানুষ থাকে দেখে তখন নর্মাল হয়ে যায়। এত বেশি বাতাস ছিল, স্টিল ব্রিজের এই রাস্তা দিয়ে কিন্তু রিক্সা দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগছিল। রিক্সা ভাড়া দাও। রিক্সার মধ্যে মানাফের সাথে খুব দুষ্টামি করলাম, বললাম, "বাবা রিক্সা ভাড়া দাও।" তারপর আমরা হচ্ছে ইসিবি চত্বর নেমে গেলাম। ইসিবি চত্বর নামার পর ওখানে দেখলাম টাস্ট গাড়ি একটু দূরে, আর এখানে কিছু লেগুনাও পাওয়া যায়। এটা সিগন্যাল হয়ে যাবে। তো আমরা এই লেগুনাতে উঠে পড়লাম। লেগুনাতে ওঠার পর মানাফ কিন্তু ফার্স্টে একটু ভয়ই পাচ্ছিল, ফার্স্ট টাইম মানাফ লেগুনাতে উঠছে। তো আমরা চলে আসছি সিগন্যাল পার্কে। আজকে আমাদের ব্লগটা কেমন লাগছে গাইস?